আমরা এখন যাচ্ছি কালনা ফরেস্ট। এই যে সেই কালনা ফরেস্টের ভিতরে চলে আসছি আমরা। ওই যে মাটির ঝিপি দেখ, ঝিপিগুলোই দেখাচ্ছিল কি পিঁপড়ার তৈরি নাকি? এটাই দেখা আচ্ছা, বলছিল যে আপনারা আসলে এই যে এই ভিডিওগুলো যে কিসের মাটির ঢিপি, এগুলো দু তিনটে জায়গা হয়ে আছে। চল দেখি, ওই ঢিপিগুলো দেখার জন্য বলছিল, যেগুলো দেখে আসুন। পুরো জঙ্গলের মধ্যে কোথাও ঢিপি নাই, এই মাটির কয়েকটা ঢিপি আছে। এদিকে দেখে আসছে মাটির ঢিপি। এটা কোনো মন্দির না কি, না পিঁপড়া বানাইছে বুঝতে পারছে না। এটা মনে হয় কোনো গাছের ভিতরের অবশেষ, প্রচুর শক্ত হয়ে আছে। এটা মনে হয় কোনো গাছের ভেতরে পিঁপড়া বাসা বেঁধে বেঁধে মাটি হয়ে গেছে, গাছটা মরে গেছে, তারপরে এটা থেকে গেছে। আগে একটা ওইখানে, ওই যে একটা মাটির একটা, এই যে এই পাশে ওই জায়গায় জায়গাগুলো গাছ এরকম, এইগুলো যে গাছের ভিতরে, বুঝতে পারলি? গাছের ভেতরে হলে কত পুরনো গাছ আর বলতে এগুলো অনেক পুরোনো গাছ এগুলো। গাছ মানে এই যে ভুম্বল, তাকায় দিকে ভুম্বল, আমরা আসছি এত দূর ঘুরতে। এই যে আমাদের দুপাইয়া বাইকে, আমাদের বাইক সাওয়ারি। আরে আরে কোন রাস্তাতে নামাচ্ছিস? পুরো অফরোডিং। এই যে আবারও সেই মাটির স্তূপ। রাস্তায় কত ভয়ঙ্কর জঙ্গল দেখ। পাতা করাচ্ছে মাসি, মাসি কিছু রেসপন্স দিল। মাসি কি রেগে আছে নাকি? আরে বাবা, এই অচেনা মানুষের জঙ্গলের মধ্যে কি রেসপন্স? এই সেই অফরোড। সন্ধ্যার পরে এখানে তো আসা মুশকিল, চারিদিকে জঙ্গল, এমন লোকে চিল্লালেও শুনতে হবে না, মরে গেলেও শুনতে হবে না লোকে। আরে 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, পাশ দিয়ে যেতে গাড্ডা। ওখানে গাড়ির চিহ্নগুলো দেখছিস কি? হ্যাঁ দেখতে পাচ্ছি, বাইকের চিহ্ন। কে যে বাইক নিয়ে গেছে আর কবে গেছে, বাইকের রাস্তাটা খুবই খারাপ হয়ে আছে। এই মধ্যের জঙ্গলে যদি বাইকের কোনো প্রবলেম হয় তাহলে কি অবস্থা হবে? এটা খারাপ, জানি না কি গাছ এগুলো, চেনা আছে না কি গাছ। এত বড় গাছটা ঝড়ে ভেঙে গেছে। রাস্তা যখন এই যে কেটেছে, মানে রাস্তা ছিল এখানে। এবার এটা রাস্তা না, ঠিক রাস্তা তো ঠিক না, জল যাওয়ার জায়গা, এটা রাস্তা না, এটা জল যাওয়ার জায়গা, একটা রাস্তা না এটা। এই দূরে কোথাও কোনো মানুষ নাই, ওই একটা মাসিকে আসার পথে দেখছিলাম, আর কোথাও কিছু নাই।
না, আমি বলেছিলাম রাস্তা না, এটা জলের স্রোত যাওয়ার জন্য একটা রাস্তা জায়গা। এখানে কিন্তু ফোনের টাওয়ারও পাচ্ছে না, ম্যাপ এটা অফলাইন ইউজ করছি কিছুটা। গাছের অবস্থা এটা, যেটা ভেবেছিলাম রাস্তা না, এটা ওই জল যাওয়ার রাস্তা একটা। বর্ষার সময় জল জমে গেলে এটাতে জল যায়। এখানে কিছু দেখা যাচ্ছে, কিছু পাখির ব্যবস্থা না। সন্ধ্যা হওয়ার মুহূর্তে কিন্তু এখন মোটামুটি বাজে কটা বাজে, 5:45, বিকাল 5:45 বাজে এখন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সূর্যটা ডুবে যাবে। সূর্য ডুবে গেলে একদম অন্ধকার হয়ে যাবে পুরো। কেউ আছে? কালনার জঙ্গলে আমরা আটকে গেছি। রাস্তা হেঁটে হেঁটে খুঁজে বার করতে হচ্ছে কোথায় রাস্তা। এটা সন্ধ্যা হওয়ার ঠিক আগে বাপ করে গেছিলাম। পায়ের মধ্যে ওই গাছের লতা আটকে গেছিল। এখনো পর্যন্ত কোন লোক দেখতে পারলাম না। জানি না এর মধ্যে লোক কি করে যাতায়াত করে এই জঙ্গলের মধ্যে। চেষ্টায় আছি সন্ধ্যা হওয়ার আগে বের হওয়ার এখান থেকে। এই যে গাছটা দেখছিলাম কি করে এটা তৈরি হয়, মাটির এই থাকে মধ্যেখানে গাছ, ও পিঁপড়া বাসা বেঁধে একদম পুরো খোকলা করে দেয় জায়গাটা। তারপরে গাছটা একসময় বড় হয়ে মরে যায়। এই সামনে দিকে মনে হচ্ছে শেষ হয়ে গেছে। এটা বাইক চালাবার রাস্তা মোটেই না, তাও আমরা বাইকই চালিয়ে যাচ্ছি। দাঁড়া নামছি। কাদা যেখানে সেখানে বাইক নিয়ে যাওয়ার মতন রাস্তা না। এটা একটা পিকনিক স্পট করা যায়, কিন্তু জায়গাটা অনেক ব্যাকওয়ার্ড জায়গা, কেন্দ্রপুর থেকে অনেক ভিতরে আসতে হয়। আর আসার পরে কোনো দোকান টোকান কিছু নেই যে কিছু কিনে খাবার মতো কিংবা কিছু জিনিস কেনার মতো দোকান আছে। কিছু সময় নিয়ে আসা যায়, কিন্তু অবশ্যই সময় হাতে নিয়ে আসতে হবে। সন্ধ্যা হওয়ার আগে জঙ্গল থেকে বেরোতেই হবে যে কোনো মুহূর্তে। বাঘ কিংবা ছোট হায়না, চিতা এসব তো অবশ্যই পাওয়া যাবে, শুধু অন্ধকারটা নামতে দেরি। ওই পাশে জঙ্গল আছে কিন্তু খাড়ির মতন দেখতে পাচ্ছি। লতা পাতা সব বাইকে লেগে যাচ্ছে। বাইকই বন্ধ হয়ে গেছে রাস্তায়, এত ঢালান। অফ রোড, পুরো অফ রোড। কত নিচেতে চলে গেছে বাইক। গাছের কাঁটাও লাগছে হাতে।